আজ আমি চিকেনের কাবাব বানিয়ে ওর গ্রেভির রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাবাব চিনি দিয়ে একটু পেস্ট বানিয়ে তার ভেতরে বোনলেস চিকেন, ধনে পাতা, পুদিনা পাতা, লেবুর রস, নুন দিয়ে পেস্ট করে তার মধ্যে এখন আমি পাউরুটি দুটো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রোস্টেড বেসন, একটু ঘি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। এগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে এইভাবে বানিয়ে নেব কাঠি দিয়ে। কাঠিটাকে একটু আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে কাঠিটা বের করে নিচ্ছি। এখন আমি এগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এপাশে আমি গ্রেভির জন্য তেলের মধ্যে গোটা গরম মশলা, জয়িত্রী, তেজপাতা, স্টার এনিস দিয়ে দিয়েছিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলমন্ডস, কাজু আর চারমগজের পেস্ট বানিয়েছিলাম, ওটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি কাবাবগুলোকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। দিয়ে গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, সামান্য একটু গরম মশলা, কসুরি মেথি। এখন এটা আমাদের হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবো। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রুটি, পরোটা সবের সাথেই খেতে ভালো লাগে। আপনাদের যদি এই কাবাবের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।